শূন্য থেকে শুরু করলেও আজ আমার পরিবারে 100 পূর্ণ হলো। তারপরেও আমার নিজের খামখেয়ালির জন্য আমার এই দশা। নিজের করা একটা ভুলের জন্য বাড়ির সমস্ত জিনিস এদিক সেদিক এলোমেলো হয়ে আছে, মনটা খুবই খারাপ। আমার এই ভুলের জন্য সাফার করতে হচ্ছে আমাকে, সাথে আমার ছোট্ট বাচ্চাটিকেও। তো আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা অন্তত কেউ করো না। কি এমন ভুল করলাম আর যার জন্য আমাদেরকে এত সাফার করতে হচ্ছে, চলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি রুবি, বাঁকুড়ার একটা ছোট গ্রাম ফুলবেড়িয়া থেকে। রুমটাকে সুন্দর একটু সাজিয়ে এস্থেটিক একটা লুক দেবো বলে সুন্দর করে ভেবেছিলাম, তাই মনে অদম্য সাহস জুগিয়ে এগিয়ে পড়েছিলাম কাজে। শেষে তো একদিকে সুন্দর তো হলোই না, শেষে রুমটা চারদিকে ছড়ানো, মানে আমি নিজে একটা ইচ্ছা প্রকাশ করি আর সেই ইচ্ছাটাকে কোনোভাবে রূপ দিতে যেয়ে নিজে তো নাজেহাল হয়ে সে সঙ্গে পরিবারকে নিয়েও ফাঁসি। বর তো বেজায় রেগে গেল, রেগে গিয়ে বলেই ফেললো যে আজকে তুমি যদি এই সমস্ত না গুছিয়ে ফেলেছো, তোমার কিন্তু আজকে দুপুরে খাওয়া হবে না। সেখান থেকেই যুদ্ধ শুরু। মনে ভেবেই দিলাম, দেখ রে বেটা, যদি আমি এটা না করতে পারি আমিও কিন্তু আজকে ভাত খাবো না। তবে এটা ভালোভাবে বুঝে গেছিলাম, আমি যতই ডাকি না কেন বরমশাই কিন্তু আমার আর কোনো রকম সাহায্য বা হেল্প করবে না। তাই মনের মধ্যে কিন্তু একটা জেদ ধরে নিলাম, আর মেয়েরা যদি কোনো একটা জেদ ধরে আমি এটা করবো তাহলে কিন্তু সেটা করেই ছাড়ে, বিশেষ করে আমি তো করেই ছাড়ি। আর জীবনে এরকম ঝুঁকি তো নিতেই হবে, ঝুঁকি না নিলে কোনোদিনই উন্নতি হওয়া যায় না। বলো বন্ধুরা, তোমরাও কি একমত আমার সাথে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদিও আমার এই ছোট্ট একটা রুমের মধ্যে বেডরুম, ডাইনিং রুম এবং কিচেন, আর সে সঙ্গে কিন্তু আমাদের থাকা পড়া সব কিছু এই একটা রুমের মধ্যেই। তাই একটু বুদ্ধি খাটিয়ে বাগিয়ে গুছিয়ে না নিলে কিন্তু কোনো কিছু একটু স্পেসও পাবো না, আর সে সঙ্গে দেখতেও কিন্তু একবারই ভালো লাগবে না। আর তার সাথে যদি একটু স্পেস না রাখি, যেহেতু ছোটো বাচ্চার বাড়ি, তাই একটু আমাকে স্পেস রাখতে হয় তার খেলাধুলা করার জন্য। আর প্রতিটি জিনিস একটু সাবধানে রাখতে হয়, যেহেতু তার হাতের নাগালে না আসে। হাতের নাগালে কোনো একটা জিনিস যদি পেয়ে বসে তাহলে কিন্তু সেটার কোনো অস্তিত্ব রাখবে না, তার পোস্টমর্টম করেই ছাড়বে। একটা রুমের মধ্যে সব কিছু গুছিয়ে বাগিয়ে রাখা কতটা টাফ, যাদের বাড়ির একটু সঞ্চয় মানে শর্ট চলে তারাই কিন্তু বুঝতে পারবে আমার এই ব্যথাটা কত। সেই সঙ্গে আছে আমার এই কার্তিক, আর তার সাথে একটা ছোট্ট উঁচু সিংহাসন, যেটা কিন্তু আমি নিজের ইনকাম দিয়ে প্রথম একটা শখের জিনিস কিনেছিলাম, আর যেটা কিন্তু আমার খুবই প্রিয় একটা জিনিস আর শান্তির জায়গা আজ বলতে পারি। তাই কিন্তু প্রত্যেকটা কাজের প্রথমে আমি কিন্তু এই ভগবানের চরণে আগে নিজেকে সমর্পণ করি, নিজের মনের ব্যথাটা বলি এবং তারপরে ভগবানের আশীর্বাদ নিয়ে সেই কাজে লেগে পড়ি। এদিকে ঘর করে রেখেছি এলোমেলো, তার সঙ্গে দেখতে পেলাম বাইরে ঝকঝকে বেশ রোদ দিচ্ছে। টানা বৃষ্টির পর আজকে কিন্তু বেশ রোদ উঠেছে, সেই সঙ্গে ঝলমল পরিবেশ, আকাশটা বেশ পরিষ্কার। তাই কিন্তু সেই লোভ সামলাতে না পারে জিনিসপত্র যতটা ছিল, কাঁথা কাপড় সমস্ত কিছু কিন্তু রোদ্রে দিয়ে দিলাম। বিশেষ করে ছেলের যত জামা কাপড় ছিল সেগুলো কিন্তু রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিলাম। যতই শুকনো করি পাখার বাতাসে, তাও কিন্তু একটা বেশ সাথে সাথে একটা গন্ধ থেকেই যায়। সে কারণে ভাবলাম একটু রোদ্রে দিয়ে দিলে কিন্তু প্রত্যেকটা জিনিসই ভালো হয়। সেই সঙ্গে মাও দিয়েছিল কয়েকটা দানাগুড়ি চাল, সেগুলো কিন্তু একটু দেখছিলাম পোকা লেগেছে, তাই ভাবলাম কুলোই করে একটু রোদে দিয়ে দিই বেশ। আর যতই শুকনো থাক না কেন, বাচ্চার জিনিস যদি একটু রোদে না দিই আমার মনটা বেশ খ্যাচখ্যাচ করে। মানে এদিকে ঘর অগোছালো, চারদিকে জিনিস আমাকে গুছাতে হবে, সেই সঙ্গে বাচ্চাকে টাইমে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, ঘুম পাড়াতে হবে, আর তার সঙ্গে আমাকে কিন্তু স্নান পুজো করতে হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। কোথা বেশ ঝামেলায় লেগে গেল, তাও কোনো রকমে সন্ধ্যে নাগাদ আমি কিন্তু গুছিয়ে ফেলেছিলাম সমস্ত কাজ। তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক, যদিও এখনও অনেকটাই এলোমেলো রয়েছে, কারণ আমার জায়গা শর্ট বললামই, তাই আমাকে এই সমস্ত দিকটা কিন্তু ভেবেচিন্তে আমাকে সব কিছু বাগাতে গুছাতে হয়। সো মোরাল অফ দ্য স্টোরি, তোমার সঙ্গে থাকবে সবাই, কথা বলবে সবাই পিছনে, কিন্তু তোমার সঙ্গ কেউ দেবে না। তাই একলা চলো রে, একলা বলো রে, একলাই সমস্ত কাজ। তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম এবার থেকে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকদিন একটা করে ব্লগ ভিডিও দেবো। তোমরা কি বলো বন্ধুরা? আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। জানি আমার ভিডিও ভাইরাল হয় না আর হবেও না, তবুও একটা ছোট্ট প্রয়াস। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর রবীন্দ্রনাথের কথা অনুযায়ী একলা চলো রে, একলাই চলো রে, একলা চলো রে। কিন্তু আমি একলাই চললাম, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।